আসসালামু আলাইকুম। সৃষ্টির শুরু থেকে আসলে আমরা এটা দেখতে পাচ্ছি যে উপরওয়ালা যেটা সৃষ্টি করেছে সেই জিনিসটার একটা মেয়াদ আছে, একটা সীমা আছে, সময় আছে। যে এই সময় থেকে এই সময় এ এতদিন এই মেয়াদ থাকবে। এখন সৃষ্টি করা হলো, এখন তৈরি করা হলো এটা এখন থেকে হয়তো ৫ বছর, হয়তো ১ বছর, হয়তো ৬ মাস, হয়তো ২০ বছর, হয়তো ১০০ বছর। যেটাই হোক না কেন, আমাদের মানুষের ক্ষেত্রে ঠিক ঐরকম। উপরওয়ালা সৃষ্টি করেছে আমাদের হয়তোবা কারো ৫০, কারো ৬০, কারো ১০, কারো ৫, কারো ১ দিন, কেউ ৫ দিন। এভাবে একটা সীমাবদ্ধতা এর ভেতরে আসলে আমরা মানুষ কত কিছু করে পরিকল্পনা করে ফেলি, কত কিছু ভেবে ফেলি, কত ফিউচার প্ল্যান করে ফেলি। সবকিছু মিলিয়ে আমরা আসলে এই বিষয়টা আমরা ভাবি না যে আসলে এই সীমাবদ্ধতার ভেতরে আমাদের আসলে কাজটা কি? আমাদের কি করা উচিত? আমরা কি করলে মনে হয় যে আসলে আমাদের পরের জন্মের জন্য আমাদের সবকিছু ঠিকঠাক পাবো? কিন্তু আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, আমাদের ভেতরে সেই পরকালের চিন্তা, পরজন্মের চিন্তা, পরজন্মের জন্য যে আমাদের রুজি-রোজগার দরকার, সেই জিনিসটা আমরা ভুলে গেছি। আমাদের ভেতরটা এমন ময়লা হয়ে গেছে, আমাদের ভেতরটা এমন মানে কালো কয়লার মতো ময়লা হয়ে গেছে, যেটা আসলে কোনো কিছুতেই নির্মল করা সম্ভব হচ্ছে না, আমরা পারছি না। মানে সময়টা এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে, সময়টা আমাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছে কিংবা আমরা সময়টাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি, যেখান থেকে আমরা ভালো কোনো কিছু চিন্তা, ভালো কোনো কিছু করার চিন্তা, ভালোভাবে সামনে এগোনোর সে পথ পাচ্ছি না, চিন্তা পাচ্ছি না, চিন্তা করতে পারছি না। আমরা মানুষে ভালো চিন্তা করতেছি। মানুষের জন্য ভালো কিছু করব, সহযোগিতা করব, সাপোর্ট দেব, সেটা করতে পারছি না। আমাদের চিন্তাটা কোথায় গেছে? আমাদের সীমাবদ্ধতা নষ্ট হয়ে গেছে। মনে হচ্ছে আসলে আমরা কোনো মেয়াদ নেই। আমরা এসেছি আজীবন, কোনো মরবো না, মরে যাব না। আল্লাহ আমাদের উপরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আর সে তার কাছেই নিয়ে যাবে না। আসলে কি এরকম? ভাবি আমি আসলে যে আমরা মানুষগুলো আসলে কত বোকা। আশেপাশে তাকালে অনেক কিছু দেখতে পাই। যখন একটা চারাগাছ আজকে মাটিতে বীজ বপন করলাম, ৫-৭ দিন পর ও ছোট্ট শিশুর মতো চারাগাছ হয়। আর ৮-১০ দিন পর আরেকটু বড় হয়। ৮-১০ দিন পর আরেকটু বড় হয়। ও একটা সময় গিয়ে ফুল হয়, ফল দেয়। ফল দেওয়ার পর ওর একটা বয়সের একটা ভার চলে আসে। শেষ হয়ে যায়। আবার এরকম। এই যে প্রত্যেকটা জিনিসের সীমাবদ্ধতার ভেতরে আল্লাহ কিছু বিষয় তৈরি করে দিয়েছে। সেই বিষয়গুলো আসলে আমরা খেয়াল করি না। আমাদের মানুষের ভিতরে সেম কিছু জিনিস জন্ম আমার পৃথিবীতে পাঠিয়েছে, পৃথিবীতে কিছু কাজ দিয়েছে। একটা সমাজ তৈরি করেছে, একটা পরিবার তৈরি করে দিয়েছে। সেখানে কিভাবে চলতে হবে, ফিরতে হবে। সবকিছু বলে দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে। কিন্তু আমার মানুষ সেখানে কি করছি? সেই নিয়ম কানুন প্রথা সবকিছু ভুলে আমরা আমাদের মতো বেঁচে থাকার চিন্তা নিয়ে এগোচ্ছি। আসলে সেটা কত বড় মানে দুর্লভ চিন্তা আমরা করি যেটা বলা ভাষা যাবে। যেমন আকাশের দিকে তাকালে আমরা অবশ্য নরমালি বুঝতে পারি যদি আমাদের নিজেকে বুঝতে যাই আসলে আমরা কতটুকু ছোট। কতটুকু অণুর মতো আমরা, অণু পরমাণুর মতো। আমরা সেটা চিন্তাই করি না। মনে হয় যে আসলে আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত। তবে আমরা আমাদের চিন্তার একটা রিফ্রেশমেন্ট আসবে, চিন্তার একটা সূক্ষ্মতা, পরিপক্কতা আসবে। আমরা সেটা চিন্তা করি না। আমরা আমাদের বেঁচে থাকার, আমাদের ম্যাথটাকে চিন্তা করি না। আমাদের সীমাবদ্ধতাকে চিন্তা করি না। আমাদের কোনটা করা উচিত সেটা চিন্তা করব। আমরা কোনটা করা উচিত না সেটাও চিন্তা করি না। ওরা ভালোটাকে বোঝার জন্য বিবেক বুদ্ধি দিয়েছে, খারাপটাকে বোঝার জন্য বিবেক বুদ্ধি দিয়েছে। কোনটা চললে ভালো হবে সেটাও বুঝিয়ে দিয়েছে, কোনটা করলে খারাপ হবে সেটাও বুঝিয়ে দিয়েছে। কোনটা কিভাবে চললে সমাজ উন্নয়নের পথে সমাজটা সুন্দর হবে সেটাও বলেছে। কিভাবে সমাজ, দেশ ধ্বংস হয়ে যাবে সেটাও বুঝিয়ে দিয়েছে। সবকিছু ভালো-মন্দ পার্থক্যটা বুঝিয়ে দিয়েছে। কিন্তু আমরা কেন খারাপটাই নিচ্ছি, আমরা কেন খারাপটাই করছি? আমরা জানি না। বোঝার চেষ্টা করছি না, বুঝি না। মাঝে এটা ভাবি আসলে। আমরা আমাদের পরিচয়টা ভুলে গেছি যে আমরা মানুষ। আমাদের চিন্তা, আমাদের ধর্ম, আমাদের নিজেদের অবস্থান সব ভুলে গেছি। কিন্তু উপরওয়ালা আমাদের কিন্তু সেই সুন্দরভাবে চিন্তা করার, সুন্দরভাবে চলার, বলার, থাকার সেই পরিবেশ, সেই অবস্থা, সেই জ্ঞান বিবেক বুদ্ধি সব দিয়েছে। কিন্তু আমরা সেটা করছি না। ব্যর্থতা কার? বিচারের দিন উপরওয়ালা এসব প্রত্যেকটা জিনিসের জবাব দিয়ে দেবে।
আমরা আটকে যাব, ঠেকে যাব, কোনো জবাব থাকবে না। আবার জবাব থাকবেই বাকি। আমাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে, কিন্তু সেই ভালো মন্দ বোঝার ক্ষমতার পরে আমরা সেটা প্রায়োগিক সঠিক ব্যবহারটা করছি না। আমরা আমাদের সীমাবদ্ধতা চিন্তা করছি না, আমাদের অবস্থানটা চিন্তা করছি না। চিন্তা করা উচিত কিনা আমরা ভুলে গেছি। আমাদের ম্যাথ, বেঁচে থাকা সব ভুলে গেছি। আর ভুলে গেলে চলবে না, এর জবাব আছে। আমাদের এই বেঁচে থাকার জবাব সে পনে পনে, পাই টু পাইবে বুঝিয়ে নেবে। কি জবাব দেবো আমরা? কোনো জবাব নেই, কোনো জবাব নেই।